আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হারুনুর রশিদ। আজকে আমি এই নবম দশম শ্রেণীর যে অনুশীলনী 4.3-এর সূচক ও লগারিদম থেকে দেখো 13 নম্বর অঙ্ক বলা হয়েছে। দেখো এখানে নিচের সংখ্যাগুলোর সমাধান সাধারণ লগের পূর্ণক বের করো। দেখো এখানে বলাই হয়েছে যে নিচের সংখ্যাগুলোর সাধারণ লগের পূর্ণক বের করো। সেটা বলা আছে যে ক্যালকুলেটর ব্যবহার না করে। ঠিক আছে, ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ। যেই আমার এই সংখ্যাগুলো দেওয়া আছে ক খ গ ঘ ম, এই 5টি অঙ্ক ক্যালকুলেটর ব্যবহার না করে আমাদের লগের পূর্ণক বের করতে হবে। তার আগে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অন্য অধ্যায়ের ভিডিওগুলো দেখো, আর ক্লাসগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তাহলে চলুন সমাধান করা যাক। দেখো এখানে ক নম্বর অঙ্কটা আছে। দেখো 4820 এই সংখ্যাকে লগের পূর্ণক বের করতে হবে। সেটা কিরকম দেখো, সেটা হচ্ছে ক্যালকুলেটর ব্যবহার না করে। কিভাবে আমরা বের করবো? দেখো ক্যালকুলেটর ব্যবহার না করে, দেখো আমরা যদি এই সংখ্যাটা লিখি, দেখো আমি এই সংখ্যাটা লিখলাম, মনে করো আমি এই সংখ্যাটা আমি লিখলাম ধরেন, তাইলে এই যে আমার সংখ্যাটা লিখলাম, কি বলা আছে দেখো এখানে হচ্ছে 4820। ঠিক আছে, এই সংখ্যার দেখো কি বের করতে হবে? লগের পূর্ণক। লগের দুটা জিনিস থাকে, একটা হচ্ছে পূর্ণক, একটা হচ্ছে অংশক। ঠিক আছে, দশমিকের আগের অংশটা হচ্ছে পূর্ণক এবং প্রাপ্ত দশমিক সহ পরের অংশটা হচ্ছে কি অংশক। তাহলে আমরা এখন এটা কি বের করবো? শুধুমাত্র পূর্ণক, অংশক বের করবো না। দেখো কেন অংশক বের করার কথা বলা হয়নি, শুধুমাত্র পূর্ণক বের করার কথা বলা হয়েছে। তাহলে দেখো এই অঙ্কের মধ্যে কোনো দশমিক নাই, কোনো দশমিক চিহ্ন নাই, তাহলে আমরা একটা দশমিক দিতে পারি। কিভাবে? দেখো এখানে একটা আমি দশমিক দিলাম, দেওয়ার পরে একটা শূন্য দেব। ঠিক আছে, শূন্য দেব। এই লগের পূর্ণক এবং অংশক বের করতে গেলে দশমিক লাগে। যদি দশমিক দেওয়া থাকে ভালো কথা, আর যদি দশমিক না দেওয়া থাকে তোমাদেরকে একটা দশমিক ধরে নিতে হবে। দশমিক দিয়ে ডান পাশে একটা শূন্য ব্যবহার করতে হবে। ঠিক আছে, আমি দিলাম এই একটা, মনে করো একটা দশমিক দিলাম, এই দশমিকটা আমি এই দিকে আনবো। এই দশমিকটা যদি আমি বামে আনি, তখন তার পাওয়ার হবে প্লাস। আর দশমিকটা যদি আমি বামের থেকে যদি ডানে নিয়ে যাই তখন তার পাওয়ার হবে কি মাইনাস। দেখো আমি এই দশমিকটা এইখানে আনবো। দেখো এই দশমিকটা আমি এই দশমিকটা এইখানে আনবো। তারপর আমি দেখাতে দেখো 4 দশমিক, দেখো হচ্ছে 820 সূত্র 10 ইন্টু 10। দেখো আমরা জানি যে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করতে হলে সূত্রের 10 ব্যবহার করতে হয়। ঠিক আছে, এটা মনে রাখবেন। তাহলে আমি সূত্রের 10 ব্যবহার করলাম। দেখো এই যে আমি প্রাপ্ত দশমিকটা এখানে দিলাম, এই দশমিকটা আমি এই জায়গায় আনছি, এই জায়গায় নিয়ে দেখো এই জায়গায় আমি আনছি। দেখো তাহলে কয় ঘর আগে আনছি? এখানে দেখো কয় ঘর, দেখো 1 ঘর 2 ঘর 3 ঘর, তার মানে 3 ঘর দশমিকটা আগে আনছি আমি। দেখো তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে 3 ঘর নয়, তাহলে এখন 10 এর পাওয়ার কি হবে? 3 হবে। এই যে 10 এর পাওয়ার কি 3। তাইলে দেখো এখানে যে 10 এর পাওয়ার 3 হলো, সেটা কিভাবে? দেখো আমি যদি এই দশমিক, এই দশমিক এখানে ছিল না, দেখো এই দশমিক এখানে ছিল না, তাহলে আমি এখানে দশমিক দেওয়ার পরে একটা শূন্য ব্যবহার করছি। ঠিক আছে, তাহলে শূন্য দেওয়ার পরে দেখো শূন্য দেওয়ার পরে আমি এই দশমিকটা আবার এই জায়গায় আনবো, এই জায়গায় মনে এই জায়গায় আনবো, আনিয়ে ফোরের সামনে দশমিক দেবো। আমরা জানি অঙ্ক হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সার্থক অঙ্ক, একটা হচ্ছে কি সহজ অঙ্ক। দেখো দশমিকের আগে যে কোনো একটা সার্থক একটা অঙ্ক থাকতে হবে, অর্থাৎ নির্দিষ্ট মান থাকতে হবে। ঠিক আছে, তাহলে এখানে বলা হয়েছে যে লগের পূর্ণ বের, তাহলে লগ হচ্ছে পূর্ণ কি 3। ঠিক আছে, তাহলে এখন লিখতে পারি যে সুতরাং সংখ্যাটির লগের পূর্ণক কত? 3। তো এটা হবে অ্যান্সার। ঠিক আছে, তাহলে সংখ্যাটির লগের পূর্ণ কত হবে? 3। তাই এটা হচ্ছে অ্যান্সার। চলুন আমরা এখন খ নম্বরটা সমাধান করবো। দেখো এটা হচ্ছে খ নম্বরটা কি আছে? 7.2.25। তাহলে এটাকে যদি আমি কি বৈজ্ঞানিক আকারে প্রকাশ করতে যাই, তাহলে দেখো এই দশমিকটা, দেখো এখানে দশমিক একটা দেওয়া আছে, আগের অঙ্কটা দশমিক ছিল না, আমি একটা দশমিক দিয়ে নিছি। ঠিক আছে, এখানে একটা দশমিক দেওয়া আছে, এই দশমিকটা আনবো এখন এই জায়গায়,
তার মানে লেখা যায় দেখো 7.2245 ইন্টু কত 10। দেখো আমি দশমিকটা কয় ঘরে এগিয়ে আনছি, দেখো এই দশমিকটা এই জায়গায় আনি দিছি। তো এই দশমিকটা আমি এক ঘর এগিয়ে আনছি, তাহলে এক ঘর যদি আমি দশমিকটা বামে আনি তার পাওয়ার হবে কি প্লাস, তাহলে এক ঘরে এগিয়ে আনছি যেহেতু তার পাওয়ার হবে কত 1। ঠিক আছে, দেখুন সুতরাং এখন লেখা যাবে সংখ্যাটির লগের পূর্ণক কত, সংখ্যাটির লগের পূর্ণক কত a1, তাহলে এটা হবে অ্যান্সার। ঠিক আছে, চলুন আমরা এখন গণনাটা সমাধান করে দেখো গণনাটা কি বলা আছে এখানে। দেখো হচ্ছে 1.734। ঠিক আছে, দেখো এখানে সংখ্যাটা বলা আছে, দেখো 1.734, তার মানে দশমিকের আগে আমাদেরকে একটা সার্থক একটা অঙ্ক থাকতে হবে। ঠিক আছে, দেখো দশমিকের আগে একটা সার্থক অঙ্ক রয়েছে, আগে থেকেই রয়েছে, তাহলে আমরা এটাকে লিখতে পারি এভাবে। দেখো এটাকে এইভাবে লেখা যায় 1.734, এর সাথে যদি আমরা 1 গুণ করি, দেখো এই সংখ্যার সাথে যদি আমরা এই 1 গুণ করি আগের সংখ্যাটা হয়, তাহলে এখন এটাকে লেখা যায় দেখো এখানে হচ্ছে 1.734 ইন্টু, ঠিক আছে 10 উপর 0। আমরা জানি যে 10 উপর পাওয়ার 0 দিলে তার ফলাফল কি হয় 1 হয়, অর্থাৎ একটা সূত্র আছে দেখো এর উপর পাওয়ার 0 মানে কত 1। ঠিক আছে, অর্থাৎ এটা হচ্ছে 10, এ হচ্ছে 10, মনে করো যে এ হচ্ছে 10 তারপর 0, তার ফলাফল কি হবে এই 1 হবে। তাহলে আমরা 1 এর পরিবর্তে লিখতে পারি 10 এর উপর পাওয়ার কত 0। ঠিক আছে, তাহলে এখন এটাকে লেখা যায় যে লগের পূর্ণক কত, এখন পূর্ণক 0। ঠিক আছে, এখন হচ্ছে লগের পূর্ণক 0, যেটা 10 এর উপরে যেটা পাওয়ার থাকবে সেটা হবে পূর্ণক। ঠিক আছে, তাহলে আমরা দেখো এটাকে আমরা লিখতে পারি যে সুতরাং লগের কি লগের পূর্ণক হলো হচ্ছে 0, তাই এটা হবে কি অ্যান্সার। ঠিক আছে, তাহলে এটা হবে অ্যান্সার। চলুন আমরা এখন ঘন অঙ্কটা সমাধান করবো। দেখো আমি তার আগে একটু মিশে দেই, দেখো ক্লাসটা স্কিপ করার চেষ্টা করো না, তাহলে স্কিপ করলে কিছুই বুঝতে পারবে না। সুন্দরভাবে নিরিবিলি পরিবেশে আমার ক্লাসটা দেখো, তাহলে সব শিখতে পারবে। ঠিক আছে, এখন দেখো ঘনমাত্রা দেখো, এখন হচ্ছে 0.045। ঠিক আছে, দেখো এখন এই দশমিকটা আছে বামে, আমরা নিয়ে যাবো ডাইনে। দেখো এখানে দশমিক আসলে কি ডাইনে, আমরা আনছি বামে থাকলে নিয়ে যাবো ডাইনে থাকলে নিয়ে আসবো বামে। তাহলে এখন এটা দেখা যায়, দেখো এই দশমিকটা আমি নিয়ে যাবো এই জায়গায়। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পারি যে 4.5 ইন্টু 10 সূত্রের 10। ঠিক আছে, এখন তো দশমিকটা আমি কয় ঘরে নিয়েছি, এক ঘর দুই ঘর, দেখো দুই ঘর নিয়ে যায় আমি কি তার কি দিছি দশমিক দিছি। দেখো এই দশমিকটা এই জায়গায় নিয়েছি, এই দশমিকটা এই জায়গায় নিতে বসে দিছি, তাহলে 4.5 ইন্টু 10 সূত্রের 10। এখন দশমিকটা আমি কয় ঘর এগিয়ে নিয়ে গেছি দুই ঘর, এক ঘর দুই ঘর। তাহলে আমরা জানি যে দশমিক যদি আমরা ডাইনে নিয়ে যাই, দশমিকটা যদি আমরা ডাইনে নিয়ে যাই তার পাওয়ার হবে কি মাইনাস। ঠিক আছে, আর দশমিকটা যদি বামে আনি তার পাওয়ার হবে কি প্লাস, মানে ধনাত্মক। আর দেখো ধনাত্মক এবং ঋণাত্মক, মাইনাসটা হচ্ছে ঋণাত্মক, প্লাসটা হচ্ছে ধনাত্মক। যদি এইদিকে নিয়ে যায় তাহলে হচ্ছে কত মাইনাস কত 2, মাইনাস কত 2। তাহলে আমরা এই যে এখানে -2 এলো, এই -2 থেকে আমরা লিখতে পারি হচ্ছে 2 বার, যেমন হচ্ছে মাইনাস কত 3 কি লেখা যায় কি 3 উপর বার, এটাকে বলা বার 2 বার 3 বার 4 বার। ঠিক আছে, যেমন হচ্ছে -4, এটাকে লেখা যায় 4 বার। ঠিক আছে, তাহলে আমরা এগুলো লিখবো না। দেখো তাহলে এটাকে লেখা যায় কি, তাহলে এটা হচ্ছে কি লগের একটা কি পূর্ণক, তাহলে লগের পূর্ণক কি দেখা হচ্ছে 2 বার। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি যে সংখ্যাটির সুতরাং সংখ্যাটির লগের দেখো সংখ্যাটির কি লগের পূর্ণক
2 বার। তো এটা হবে অ্যান্সার। দেখো আমি আবারও বলছি বিষয়টা, দেখো এই দশমিকটি প্রাপ্ত দশমিকটি যদি আমরা বামে নিয়ে যাই, বামে দেখো এই দশমিকটা আমি এইখানে যাব, এইখানে তোমরা একটা বিষয় জানো যে দশমিকের আগে যে কোনো একটা সার্থক একটা অঙ্ক থাকতে পারে, সার্থক অঙ্ক যার নির্দিষ্ট ভ্যালু আছে। এই দশমিকটা আমি এই জায়গায় নিয়ে আসবো, দেখো 4 দশমিক থাকে কি 5 ইন্টু সূত্রের 10। অবশ্যই এই অঙ্কগুলোকে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করতে হলে সূত্রের 10 ব্যবহার করতে হবে, ঠিক আছে, এটা মনে রাখবেন। ঠিক আছে, এখন 4.5 ইন্টু 10, দশমিকটা আরো একটা কথা, দশমিকটা যদি বামে আনি ডানে আনি তারপর হবে মাইনাস, ঠিক আছে, আর দশমিকটা যদি ডানে আনি তারপর হবে কি প্লাস। দেখো এই দশমিকটা আমি এই জায়গায় নিয়ে আসছি, তো কয় ঘরে এগিয়ে আনছি, 2 ঘর, 1 ঘর 2 ঘর, সেই কারণে -2। ঠিক আছে, এই -2 কে আবার নেওয়া যায় 2 বার, এরম -2 থাকলে নেওয়া যায় 2 বার, এরম -3 থাকলে কি, এরম -3 থাকলে নেওয়া যায় 3 বার, একটা দিয়ে সব শেখা যায়। ঠিক আছে, অর্থাৎ সংখ্যাটির লগের পূর্ণ করছে 2 বার, এটাই হবে অ্যান্সার। তো চলুন আমরা এখন নম্বর অঙ্কটা সমাধান করব। দেখো দেখো ঘ নম্বর এবং নম্বর অঙ্ক একই, সেম। তাহলে নম্বর অঙ্ক দেখো, এই নম্বর অঙ্কটা দেখা যায়, দেখো এখানে এই যে তোমার হচ্ছে 0.0000, তারপর আছে কত 36। ঠিক আছে, আমরা জানি যে দশমিকের আগে এই দশমিকটা নিয়ে যাবো আমরা এই জায়গায়, এই দশমিকটা নিয়ে যাবো এই জায়গায়। ঠিক আছে, ওই দশমিকের আগে যে কোনো একটা কি সার্থক অঙ্ক থাকতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এটা লিখতে পারি, যত 3 দশমিক কত 6 ইন্টু কত 10। ঠিক আছে, তাহলে দেখো দশমিককে কয় ঘরে এগিয়ে নিয়ে গেছি, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, তাহলে এর মানে হবে কত 5। ঠিক আছে, তাহলে আমরা এখন লিখতে পারি, সুতরাং সংখ্যাটির লগের পূর্ণক কত, পূর্ণ হচ্ছে -5 কে নেওয়া যাক কত 5 বার, তাহলে এটা হচ্ছে আনসার। ঠিক আছে, তাহলে দেখা হবে পরবর্তী ক্লাসে, ততক্ষণ ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।